আমার মনে হয় আজ থেকে 4-5 দিন আগে আমি টিনাকে একটা ভিডিও ট্যাগ করেছিলাম। আমি সাধারণত কাউকে কোনো ভিডিও ট্যাগ করি না, তবে একটা ভিডিও আমি টিনাকে ট্যাগ করেছিলাম এবং এটা অনুরোধ করেছিলাম, টিনা ভিডিওটা তুমি দেখো, আমি তোমার ভালোর জন্য এই কথাগুলো বলছি, যে তুমি টাইমটা বাড়াও, তুমি ভিডিওর টাইমটা বাড়াও, তুমি যাই করছো তাই দেখাও, সুন্দর করে প্রেজেন্ট করো। দেখো তোমার কমেন্ট বক্সে আর নেগেটিভ কমেন্ট আসবে না। কেন মানুষে নেগেটিভ কমেন্ট করছে? কেন ভালোবাসার মানুষগুলো তিক্ততার মধ্যে পড়ে যাচ্ছে? কেন? কিসের জন্য? কারণ মানুষগুলো তোমাকে ভালোবাসে, মানুষগুলো তোমাকে দেখতে চায়, মানুষগুলো তোমার পাশে থাকতে চায়, তোমাকে এগিয়ে যেতে দেখতে চায়, পিছিয়ে পড়তে দেখতে চায় না। তোমাকে পিছিয়ে পড়ানোর জন্য, তোমাকে নিচে নামানোর জন্য এই মানুষগুলো তোমার পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু তোমার অসময়ে, তোমার খারাপ সময়ে এই ভিউয়ার্সগুলো তোমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ একটা মেয়ে যাতে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং নিজে সচ্ছলভাবে চলতে পারে। এই কারণে কিন্তু টিনাকে সেই দিন ভিডিওটা করে ট্যাগ করেছিলাম। আমি জানি না টিনা ভিডিওটা দেখেছি কি দেখেনি, তবে কার্যকারী হয়েছে কথাগুলো। হ্যাঁ, টিনা আস্তে আস্তে ভিডিও টাইমিংটা বাড়াচ্ছে, টিনা আস্তে আস্তে একটু নিজের কি বলবো, ছন্দে ফিরছে বলতে পারি। এবার গিয়ে একটু কমেন্ট বক্সটা দেখে এসো তো সবাই, এবার গিয়ে একটু কমেন্ট বক্সটা দেখে এসো তো, যে এতদিন ধরে যে ধরনের টিনা ব্লগটা দিচ্ছিল এবং ইদানিং টিনা যে 7 মিনিট থেকে 5 মিনিট থেকে 7, 7-এর থেকে 9, 9-এর থেকে 10, 10-এর থেকে 12 আর 12 থেকে 14 মিনিট পর্যন্ত যে টিনা ব্লগগুলো দিচ্ছে, এই সেই ভালোবাসার মানুষরাই কিন্তু, যারা একটু হলেও রাগ হয়েছিল টিনার উপরে, তারাই কিন্তু ভালো ভালো কমেন্ট করছে। এটাই তো পাওয়ার, এটাই তো পাওয়ার, এটাই তো পাওয়ার ছিল টিনার। টিনাকে কেউ কোনোদিনও মন থেকে খারাপ বাসেনি, টিনাকে মন থেকে সবাই ভালোই বেসেছে। সেই কারণেই এর তিক্ততা এসেছিল। কিসের জন্য? টিনার খারাপ টিনা নিজে করছে বলে। এটা ভিউয়ার্সটা সহ্য করতে পারছিল না, যে একটা মেয়ে নিজের অবহেলার কারণে নিজের জীবন কিভাবে শেষ করে দিচ্ছে। এই জন্যই কিন্তু টিনার ভিউয়ার্সটা একটু রেগে গেছিল আর কি। যাই হোক, আমার কথা কার্যকারী হয়েছে, টিনা নতুন করে সুন্দর করে ব্লগ দিচ্ছে এবং খুব ভালো লাগছে। আমরা এটা দেখতে চাইছিলাম। এর সমকক্ষ যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের বেচু। বেচু না একদিন ভিডিও বাদ দিয়েছে, না বেচু একদিন ভিডিও বাদ দেওয়া তো দূরেই থাক, দুটো চ্যানেলে সমানভাবে ভিডিও দিচ্ছে। তাও কি টিনাকে বিট করতে পারছে না কিন্তু। তাহলে ভালোবাসাটা কার প্রতি বেশি? দর্শকদের টিনার প্রতি বেশি। কেন টিনার প্রতি বেশি? কারণ টিনাকে মানুষ চিনেছে, টিনাকে মানুষ বুঝেছে, টিনা কি প্রকৃতির মানুষ। সেই জন্য টিনার প্রতি ভালোবাসাটা অনেক বেশি। যাই হোক, গতকাল টিনা তার বৌদিকে নিয়ে বাড়ি ফিরেছিল, সেই জন্য প্রচুর 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 ভিডিও নেমেছে যে তুই বৌদিকে নিয়ে বাড়িতে ফিরেছিস, তা তুই বৌদিকে নেওয়ার জন্য বাড়িতে গিয়েছিস, এই আরো অনেক কথা বলা হয়েছে। বা এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর এই কথাও বলেছে যে কাশ তোর ননদের সাথে তোর ভালো সম্পর্ক থাকতো, তাহলে তোকেও তোর ননদ এরকম করে নিয়ে আসতো। এটাই তো বলতে চাইছিলাম। প্রথমত কথা, নিজের ননদের সাথে ভালো সম্পর্ক টিনা করবে? যেই বাড়িতে টিনা ঢুকেছে, যেই বাড়ির মেয়ে, সেই বাড়ির মেয়ের সাথে তার নিজের বাবা মা ভাইয়ের কোনো সম্পর্ক নেই, সেখানে বউ এসে কিভাবে ভালো সম্পর্ক তৈরি করতে পারে? যেখানে জন্মদাত্রী মা সন্তানকে অবহেলা করে বাড়ির থেকে বের করে দিয়েছে, সেখানে অন্য বাড়ির একটা মেয়ে গিয়ে সেই বাচ্চা মেয়ে, মানে সেই মেয়েটাকে, মানে তার ননদকে কিভাবে আপন করে নিতে পারে? সত্যি সত্যি কি এটা করতে দেওয়া হয়েছিল? টিনা করতে চাইলেও কি টিনা এই কাজটা করতে পারতো? বোনের দিদির সাথে খুব ভালো সম্পর্ক। দেখো, আমরা দেখেছি টিনাও দিদির বাড়িতে গিয়েছে, আসছে যাচ্ছে খাচ্ছে। টিনা মেয়েটাই এরকম, সবাইকে নিয়ে আনন্দভূতি করে খেয়ে দিয়ে একটু আনন্দভূতি করতে ভালোবাসে। ওর কিন্তু খুব বেশি বড় চাহিদা নেই, ও যে হাই ফাই জায়গায় যাবে, খুব ব্র্যান্ডেড কাপড় পরবে, খুব বেশি ইয়ে করবে তা নয়। কিন্তু ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, একটু বাজারে গেলে একটু ঘুগনি খাওয়া, একটু আইসক্রিম খাওয়ানো, একটু ঘুরে আসা, একটু আনন্দ ফুর্তি করা, এটাই টিনা। খুব অল্প কিছু খরচে কিন্তু টিনার জীবনটা কাটিয়ে দিতে পারতো, যদি টিনাকে বোঝার ক্ষমতা থাকতো কারোর। তো যাই হোক, টিনা তার ননদের বাড়িতে গিয়েছিল, এসেছিল, সবকিছুই টিনা ঠিকঠাক করেছিল। কিন্তু এই যে আজকে বলা হচ্ছে ননদের সাথে বৌদির সম্পর্ক এরকম রাখা, তা ননদের সাথে বৌদির সম্পর্কটা যদি এরকম হতো, তার জন্য সর্বপ্রথম বৌদির মাথার উপরে যারা গার্জিয়ান ছিল, সেটাও টিনার শ্বশুর এবং শাশুড়ি এবং টিনার হাজবেন্ড, তাদেরকে সঠিক পথ
অবলম্বন করতে হতো, তাদেরকে সুন্দর করে এটাকে গুছিয়ে নিতে হতো, যেমন টিনার মা সুন্দর করে তার বৌমাকে নিজের বাড়িতে আপন করে রেখেছে সেরকম করতে হতো। যেরকম টিনার মা তার মেয়েকে এবং বৌমাকে আগলে রেখেছে সেরকমই এই বাড়িতেও করতে হতো, মেয়েকেও আগলাতে হতো, বৌমাকেও আগলাতে হতো। তাহলেই একটা বৌমা এবং একটা ননদের মধ্যে কিন্তু একটা মিষ্টি সুসম্পর্ক তৈরি হতো। দেখো এমনিতে কিন্তু ওদের একটা কি বলবো, ভৌগোলিক দূরত্ব অনেক বেশি। ভৌগোলিক দূরত্ব কিন্তু টিনা এবং আমাদের সৌমালির মধ্যে ভীষণ পরিমাণে বেশি। তো ভৌগোলিক দূরত্ব বেশি কারণে টিনা কোথাও চলে গেলে হঠাৎ করে তার ননদ, বায়োলজিক্যাল ননদ হঠাৎ করে চলে আসবে সেটা সম্ভব ছিল না, সেটা কোনো মতেই সম্ভব না। কিন্তু সম্পর্কটা ভালো হতে পারতো। যেখানে মা বাবাই সম্পর্ক রাখেনি সেখানে ভাই বউ সম্পর্ক কিভাবে রাখবে? আচ্ছা, এবার আমি আসি একটা কথায়। তো এখানে রিপ্লেস করা হয়েছে, বোনকে রিপ্লেস করা হয়েছে। কি করা হয়েছে? এই টিনার ননদকে কে আসল ননদ, আসল ননদের জায়গায় পাতানো ননদকে ঢোকানো হয়েছিল। যেই পাতানো ননদ আজকে এই ধরনের ভিডিওটা করেছে যে বৌদিকে আনতে গেছিল টিনা। আমি বলবো এতটুকু যদি মনুষ্যত্ব বোধ থাকতো আজকে এই ভিডিওটা সে করতে বসতো না। কারণ কি, সে ওই বাড়ির মেয়ে, নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল ওই বাড়ির মেয়ে। সে হচ্ছে ওই টিনার ননদ, পাতানো ননদ। সত্যি সত্যি কি ননদের কাজ সে করেছে? সে কি সত্যি সত্যি ননদের কাজ করেছে? আজকে টিনাকে বলা হচ্ছে ও বৌদিকে আনতে গিয়েছিল। দেখতে পেয়েছো কতটা মিল তাদের মধ্যে? তাহলে কি আমাদের কিমা রানী এই কাজটা করতে পারতো না? কিমা রানীকে এটা করতে পারতো না যে আমি যখন আমার এই বাড়ির লোককে, কাকু কাকিমাকে আমি মা বাবা সমতুল্য ভাবছি, ভাইকে আমার নিজের সন্তান সমতুল্য ভাবছি, তাহলে আমি সেই পরিবারের সংসারের জীবন মানে কি বলবো সংসারটা কিভাবে ধ্বংস করতে পারি? এই চিন্তা না করে আমি কি করব? আমি এই সংসারটাকে বাঁচানোর চেষ্টা করব। আমি কি করব? আমি বৌমাকে গিয়ে, এই বাড়ির বৌমাকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। এই দায়িত্বটা আমি নিলাম। এটা তাহলে হতো আসল ননদের কাজ। যেটা টিনা করেছে, টিনা তার ননদের কাজ করেছে। কিন্তু টিনার ননদ কি টিনার ননদের কাজ করেছে? অরিজিনাল ননদের কাজ করেছে? একদমই নয়। কিন্তু টিনার ননদ, পাতানোর ননদ কি করেছে? টিনাকে বাইরে, টিনা বেরিয়েছে, টিনা যেন বাপাস ফিরে না আসতে পারে সেই কারণে রাস্তাটা এগুলো খেবড়ো করে দিয়েছে। কাটা, কাঁচ, টুকরো, ব্রেক, যাবতীয় ধারালো জিনিস বিছিয়ে রেখে দিয়েছে রাস্তার মধ্যে, যাতে টিনা কোনো মতেই এক পাও তার ভাইয়ের দিকে এগোতে না পারে। টিনার ননদ এই কাজটা করেছে। টিনার ননদ কোনোদিনও চায়নি তার ভাইয়ের সংসারটা বাঁচুক। যেই ভাইকে নাকি সেই সন্তান সমতুল্য ভালোবাসে, একটা দিদি, একটা মা যদি সন্তান সমতুল্য কাউকে ভালোবাসে, তার জীবন তছনছ হয়ে যাক সেটা কেউ চায় না। যদি তছনছ করার দায়ী আমি আমার জন্যই যদি তছনছ হয়ে থাকে, তাহলে মনে করবো যে আমি ওই বাড়ির ভালো চাইতেই পারি না। আমি ইউজ করছি সবাইকে, আমি স্বার্থের জন্য ওই বাড়িতে গেছি, আমার স্বার্থ সিদ্ধি হবে, আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসব। এটাই হচ্ছে টিনার ননদের গল্প। টিনার ননদ কোনোদিনও চায়নি টিনার ননদ চায়নি টিনা তার ভাইয়ের জীবনে ফিরে আসুক। এটাই তো বলা হয়েছিল, যাই করো তাই করো, ওই মেয়েকে আমার ভাইয়ের গলায় আর দিও না। যদি সত্যি সত্যি ননদ তার ওই ছোট্ট সোনাটাকে ভালোবাসতো, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতো, তার পরবর্তীকালে তার কি হবে এটা নিয়ে যদি চিন্তিত থাকতো, তাহলে কিন্তু কিমা ওই নোংরা কথাগুলো টিনার জন্য ব্যবহার করতো না। ওই নোংরা অশ্লীল ভাষা টিনার জন্য ব্যবহার করতো না। কি করতো? আমরা সাধারণত কি চাই সংসার বাঁচাতে গেলে, সংসার জোড়া লাগাতে গেলে? আমি তো মধ্যমণি, মনে করো আমি মধ্যমণি, এদিকে আমার শাশুড়িও আমাকে বলছে, ওদিকে আমার জাও আমাকে বলছে। আমি কি করবো বলো তো? আমাকে তো সংসারটা বাঁচাতে হবে। আমি যদি সংসারের ভালো চাই, আমাকে তো সংসারটা বাঁচাতে হবে। শাশুড়ির কথাটাও হজম করে গেলাম, আমার জায়ের কথাটাও আমি হজম করে গেলাম, এবং এমন কিছু বক্তব্য রাখলাম যাতে জায়ের সাথে শাশুড়ি সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হয়। একটা মানুষ চাইলে সব পারে, একটা মানুষ চাইলে একটা সংসার গড়তে পারে, একটা মানুষ চাইলে একটা সংসার নষ্ট করতে পারে, একটা মানুষ চাইলে একটা জীবন ভালো করতে পারে, একটা মানুষ চাইলে একটা জীবন নষ্ট করতে পারে।
তাহলে এই কাজটা যখন আমার উপরে আমাকে মিডিলম্যান করা হয়েছে, আমাকে সব শোনানো হচ্ছে, আমাকে সব জানানো হচ্ছে, তাহলে এখানে আমার দায়িত্বটা অনেক গুণ বেড়ে যায় যে আমি সত্যি সত্যি কি কাজটা করছি, ওটা কি ভালো কাজ, এটাকে বারবার বিশ্লেষণ করতে হয়, বারবার আমাকে চিন্তা করতে হয়। এই যে আমাদের কি বলবো ননদের কথা বলতে বলতে আমাদের আরেকটা পাগলি ননদের কথা বারবার আমার মেন্টাল হয়ে যাচ্ছে, আমি বারবার মেন্টালি বলে ফেলছি। যাই হোক, ও এত মেন্টাল বলেছে, এত মেন্টাল বলে আমি মাঝে মাঝে মেন্টাল বলে ফেলি। ওই পাগলি ননদের কথা বলছি, সেটা না। তো এই ননদটা চাইলে পরে সবকিছু করতে পারতো। মানলাম যখন ননদ গেছে ভাই বউয়ের সম্পর্কে নোংরার থেকে নোংরা কথা বলছে, আমি তো ভাইয়ের ভালো চাই, আমি তো চাই বাচ্চাটার ভালো, আমি তো চাই ওই সংসারটা বাঁচুক। তখনও টিনা মুখ খোলেনি। তাহলে কি করতে হতো? ওই বাড়ির প্রত্যেকটা লোকের কথা হজম করতে হতো। তারপরে আমাকে কি করতে হতো? টিনার কাছে গিয়ে ভালো ভালো কথা বলে, সুন্দর কথা বলে টিনাকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে নিয়ে এসে টিনা এবং ওই বাচ্চাটা এবং হাজব্যান্ডের মধ্যে, মানে টিনা হাজব্যান্ডের মধ্যে সুন্দর সুসম্পর্ক গড়তে পারতো তার ননদ। তাহলে আজকে নজিরবিহীন একটা ঘটনা হতো, তাহলে বলা যেত ননদ হতো এসা। ননদ এরকমই হতে হয়, এরকমই ননদ হতে হয়। ননদ সবসময় রায়বাঘিনী হয় না, ননদ সংসার ভাঙতে আসে না, ননদ সংসার গড়তে আসে। কিন্তু ওয়াইটিতে ননদকে আমরা দেখতে পাচ্ছি, ওয়াইটিতে যে ননদকে আমরা দেখতে পাচ্ছি, কিমা স্বরূপ এসেছে, পাতানো ননদকে দেখতে পাচ্ছি, সেই ননদ কোনোদিনও চায়নি তার ভালো সংসার ভালো হোক, ভাইয়ের সংসার ভালো হোক, কোনোদিনও চায়নি তার বাচ্চাটা তার মাকে পাক, কোনোদিনও চায়নি ওই সংসারটা মানে একটা সুন্দর সোনার সংসার তৈরি হোক। ও কি চেয়েছিল জানো? ও চেয়েছিল মনে মনে, জানি না, একটা মেয়ের যে কি পাত্র চায়ের মধ্যে একটা মেয়ের যে অ্যাড দেওয়া হয়েছিল, মানে আমাদের হচ্ছে কিমা সেই হয়ে গিয়েছিল, ঘটক হয়ে গিয়েছিল। ও ভেবেছিল আমি ঘটক হয়ে যাই, যদি আমাদের বেচুরাম এই মেয়েটাকে পছন্দ করে ফেলে, বিয়েটা হয়ে যায়, ঝামেলাটা শেষ। এখানে কিমার কি স্বার্থ আছে সেটা আমি বলতে পারবো না। কিমা কি স্বার্থের জন্য ওইখানে আরেক বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই সিচুয়েশনের মধ্যে, ওই খারাপ সিচুয়েশনের মধ্যে, ওই গন্ডগোলের মধ্যে কিমা কি চিন্তা করেছে বেচুকে মেয়ের কথা বলেছিল এবং বিয়ের কথা বলেছে সেটা আমি জানি না। হয়তো এই কারণে ওই মেয়েটার সাথে এই যে বেচুর সাথে যে মেয়েটার সম্পর্ক তৈরি করা হওয়ার চেষ্টা করছিল কিমা, তো এই মেয়েটার সাথে কিমার কি সম্পর্ক সেটা নিয়েও বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই হচ্ছে সেই কিমা যে নিজের ভাইয়ের মানে সন্তান সমতুল্য ভাইয়ের সংসার ভেঙে দিয়েছে, একদম মানে হাঁড়ি ফাটিয়ে দিয়েছে হাটের মাঝখানে। তাহলে যেখানে এত নোংরা কথা হয়েছে সেখানে কোনো ভাই বউ আর ফিরে আসতে পারে? কিন্তু দোষারোপ করা হচ্ছে কাকে? টিনা কেন ফিরেনি? টিনা কেন বাচ্চার কথা বলে না? টিনা এই, টিনা সেই, টিনা ওই। যার যা ইচ্ছে বলুক, আমরা বুঝতে পারছি টিনার চ্যানেল একটু একটু করে গ্রো করছে। আমরা বুঝতে পারছি টিনার ভালোবাসার মানুষরা টিনাকে অনেক সময় ধরে দেখতে চায়। যখনই টিনা বড় ব্লগ দেওয়া শুরু করলো, প্রত্যেকটা মানুষের রাগ কমে গেল, ভালোবাসার মানুষের ভালোবাসা ভরিয়ে দিচ্ছে টিনাকে। এটাই তো দেখতে চেয়েছিলাম, তাই না? এদিকে বলা হচ্ছে ননদ বৌদিকে আনতে ননদ দৌড়ে গেছে। আরে বাবা, এরকম ননদ, এরকম বৌদি, এরকম বন্ডিং পেতে গেলে পরেও একটা কি বলবো সৌভাগ্যের ব্যাপার। আর টিনার সব থেকে বড় দুর্ভাগ্য, টিনা ওই বাড়িতে বিয়ে করেছিল। সব থেকে বেশি বড় দুর্ভাগ্য, টিনার এরকম ননদ ওই বাড়িতে বিরাজমান ছিল। তো যাই হোক, অনেক রাগ, অনেক অভিমান, অনেক কষ্ট, অনেক দুঃখ সব নিয়েই টিনা আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। টিনা সংসার ভাঙতে চায়নি, কিন্তু টিনাকে সংসার করতে দেওয়া হয়নি। চলো, ভিডিওটা এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।